হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমি একটা রোস্ট তৈরি করেছি, মানে ডিম আলু আর ফুলকপি দিয়ে একটা রোস্ট তৈরি করেছি। এটা রুটি দিয়েও যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। তো আমি করেছি আজকে কি রাইস করেছি একটু, আর একটু চিকেন, আর একটু ডিম আলু আর ফুলকপি রোস্ট, আর একটা মাছ ভাজা। তোমরা দেখতেই পাচ্ছ থালিটা সাজানো হয়ে আছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাবো আজকে আমি এই ফুলকপি আলু ডিম দিয়ে কিভাবে রোস্টটা তৈরি করলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখানে দেখো, এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। ডিমগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব অল্প আঁচে। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি আলু কেটে রেখেছি আর ফুলকপি কাটা হয়ে আছে। তো এগুলোকেও অল্প অল্প করে ভেজে নেব সব। আর এদিকে মশলার জন্য টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। তোমরা তো জানোই কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে কত উপকার। আমাদের শুকনো গুঁড়ো লঙ্কাটা বেশি ইউজ করা হয় না, আমরা কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করে থাকি আমাদের তরকারিতে। তো এইদিকে ফুলকপি আলু কাটা হয়ে আছে, ওইদিকে মশলা সব কিছু জোগাড় হয়ে গেছে। এবার শুধু আমি রান্নাটা বসাবো। আর এদিকে একটু রসুন বাটা, একটু আদা বাটা নিয়ে নিয়েছি। আঁচে আমি বসিয়ে দিয়েছি কড়াই, তাতে একটু তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। সুন্দর করে গরম হয়ে গেলে ওতে একে একে সব কিছু উপাদানগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে নেবার জন্য। একটু ভালো করে লালচে লালচে করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। সব ফুলকপি দেওয়া হয়ে গেছে আমার। এবার একটু আঁচ দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে একদম রাঙা রাঙা করে নিতে হবে। লাল লাল করে নিলে তাহলে ফুলকপিটার টেস্টটা ভালো আসবে। তো আমি ফুলকপিটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। দেখো একটু লালচে লালচে চলে এসেছে। এগুলোকে আমি এবারে একটা পাত্রে তুলে নেব, যাতে একটু ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে। তো আমি দেখো পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব, তোলা প্রায় শেষ। এবার আমি ভেজে নেব আলুগুলো যে কাটা আছে। আলুগুলোকে ভেজে নেব। এগুলোকেও সেই একইভাবে লালচে লালচে করে ভেজে আমি আবার একটা পাত্রে তুলে রাখবো। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু আঁচটা বাড়িয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তো আলুটাও প্রায় লাল লাল মতো লালচে লালচে মতো চলে এসেছে না, ভাজা প্রায় শেষ। এবার আমি এটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। সবার বাড়িতেই এখন শীতকাল, ফুলকপি হতেই থাকে। তো বন্ধুরা যারা এরকমভাবে করনি কোনো দিন, তো করে দেখো, অবশ্যই ভালো লাগবে। খুব দারুণ টেস্ট হয়েছিল তরকারিটা যে করেছিলাম, যেভাবে যেই পদ্ধতিতে করেছি ঠিক এইভাবে করে দেখো। দেখো আমি এবারে ডিমগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর অল্প অল্প সেদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলো, যার জন্য একটু নরম আছে। একটু সাবধানে ভেজে নিতে হবে ডিমগুলোকে, কারণ আবার সেদ্ধ হচ্ছে একটু তেলে, আবার একটু তরকারিতে সেদ্ধ হবে, তাই জন্য ডিমগুলোকে অল্প সেদ্ধ করে নিয়েছিলাম।
দেখো ভাজা প্রায় শেষ, ডিমগুলোর গায়ের আঁচে লেগে গেছে না, কত সুন্দর লালচে লালচে। এরকম করে সব উপাদানগুলোকেই আমি লালচে ভাব করে নিয়ে একটু ভেজে নিয়ে তুলে নেব। এগুলোকেও তুলে নিচ্ছি একটা পাত্রে করে। ব্যাস আমার ভাজা তোলা সব শেষ। এবার আমি তরকারিটা কিভাবে করব সেটা তোমাদের আমি এবার দেখাবো। সবই তো ভেজে রেখে দিয়েছি, আর কিছুই ভাজার নেই। এবার শুধু আমার মশলা কষার ব্যাপার আছে। তো দেখো লঙ্কাগুলো আগে দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকেও একটু লালচে লালচে করে নেবো, সব পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে। লালচে লালচে সবই প্রায় আমাদের এখানে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর রসুনটা দিয়ে দিলাম আমি, অল্প সামান্য পরিমাণ রসুন আমি বেটেই রেখেছিলাম, তোমাদের আমি দেখিয়েছি। রসুনটা দিয়ে দিলাম। এরপরে আমি একটু আদা বাটা দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে আমি ভালো করে ভেজে নেব একটুখানি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বেটে রেখেছিলাম। তো সেই আদার পরিমাণ মতো তোমাদের যতটুকু পরিমাণ লাগবে, যতটুকু তোমাদের তরকারি সেই ততটুকু পরিমাণ তোমরা আদা রসুন পেঁয়াজ যা যা উপকরণ লাগবে পরিমাণ মতো দিয়ে দিও। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে যা যা লাগবে। একটু নুন দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প একটু আমাদের লঙ্কা, এটা হলো কাশ্মীরি লঙ্কা, একটু রঙটা হওয়ার জন্য দেওয়া হয়, ঠিক আছে। আর এটাতে ঝাল হবে না খুব বেশি, কারণ আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি, আগেই বলেছি। আর এটাতে কালারটা ঠিকঠাক আসার জন্য আমরা এই লঙ্কাটা ব্যবহার করে থাকি। তো টমেটোটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। সবার বাড়িতেই ফুলকপি হয়ে থাকে, এইভাবে একটু করে দেখবে, ভালো লাগবে। আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, অল্প দুটো ধনিয়া পাতা ওর সাথেই আমি নেড়ে নেব। একটু ভালো করে এবারে ভাজা ভাজা করে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, কালারটা ঠিকঠাক রাখার জন্য। এবার সবগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে একটা গন্ধ চলে আসবে আর তেলটা ছেড়ে ছেড়ে যাবে, তখন আমি একটু সব কিছু দিয়ে দেবো। দেখো কালার চলে এসেছে। আমি আলু দিয়ে দিলাম এর মধ্যে। আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা যাতে একদম মিশিয়ে যায় এর সাথে। মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। ডিমটা এখন দেবো না, ডিমটা সব শেষে একদম নামানোর সময় দিয়ে নামিয়ে নেব, কারণ ডিমটা অল্প সেদ্ধ করা আছে, আর বেশি সেদ্ধ করব না। আর ডিম বেশি সেদ্ধ করলে ভালো লাগে না। তো এটাকেও দেখো আমি একদম মিশিয়ে ফেলেছি মশলার সাথে ফুলকপিটাকে। একটা সুন্দর গন্ধ উঠবে আর তেলটা গা থেকে একদম ছেড়ে ছেড়ে যাবে, তখন জানবো যে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দিচ্ছি। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেখে দেবো। ফুলকপিটা একটু সেদ্ধ হবে, আলুটা একটু সেদ্ধ হবে। তারপর আমি নামানোর আগে ডিমটা দিয়ে নামিয়ে নেব। তোমরা পরিমাণ মতো জল দিও, যতটা পরিমাণ তোমরা জল রাখতে চাইবে তার থেকে একটু বেশি দিতে হবে, কারণ ফুলকপি সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে, সেই পরিমাণ জলটা আমাকে দিতে হবে। আমি এটা বেশি ঝোল ঝোল করব না, কারণ একটু মাখা মাখা হবে তরকারিটা, তবে রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও দারুণ সুন্দর লাগবে। তো আমি চাপা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট আমি অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। দেখো
আমাদের ফুলকপি আলু রোস্ট তৈরি হয়ে গেছে, একদম রেডি। কত সুন্দর কালারটা এসেছে দেখো, সেদ্ধ সব হয়ে গেছে একদম। এরপর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে বেশি আমি ফুটাবো না, কারণটা তোমরা জানো, আমি বলেই দিয়েছি যে ডিমটা অল্প সেদ্ধ করা আছে, বেশি সেদ্ধ হয়ে যাবে আর বেশি সেদ্ধ ডিম ভালো লাগে না। এটাকে একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। একদম আমার কমপ্লিট ফুলকপি আলু ডিমের রোস্ট। এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো আমাদের রেডি ডিম আলু আর ফুলকপি রোস্ট। কত সুন্দর কালার এসেছে না, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমরাও এভাবেই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ যায় এই ফুলকপি আলু ডিমের রোস্ট। আর এখানে তো দেখতেই আগেই দেখিয়ে দিয়েছিলাম যে আমি থালি রেডি করে নিয়েছি। আমাদের এটা হচ্ছে দুপুরবেলার খাবার। আমি কিছু চিকেন করে রেখেছিলাম আগেই, আর ডিম আলু ফুলকপির রোস্টটা পরে তৈরি করেছি। তারপরে আমি রাইস তৈরি করেছিলাম, আর এদিকে মাছ ভাজা। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।